তো বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার। আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার চ্যানেল মানেই নতুন কিছু জানা, নতুন কিছু শেখা। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যে ফ্রিঞ্চ পাখির বাচ্চা ফুটলে আমরা কি করব। অনেকের বাড়িতেই আছে যাদের হয়তো ফ্রিঞ্চ পাখি 4-5টা করে বাচ্চা ফুটেছে, কিন্তু দেখা যায় তাদের পাখির বাচ্চাগুলো মারা গেছে এবং হয়তো একটা বাচ্চা বেঁচে আছে। তো সেক্ষেত্রে আমরা এমন কিছু টিপস আমি আপনাদেরকে দেব যেখান থেকে কিন্তু আপনাদের ফ্রিঞ্চ পাখির একটা বাচ্চাও কিন্তু মারা যাবে না। যখনই আপনার বাড়িতে ফ্রিঞ্চ পাখির বাচ্চা ফুটবে তখন কিন্তু আপনাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে এদেরকে নরম খাবার দিতে হবে। আর নরম খাবার দিলেই তবেই কিন্তু আপনার ফ্রিঞ্চ পাখি 3টে বা 4টে যাই বাচ্চা দেবে, বাচ্চাগুলো বেঁচে যাবে। নরম খাবার বলতে যেরকম আমরা যদি ফ্রিঞ্চ পাখির বাচ্চা ফোটার সাথে সাথেই যদি সেই পাখিগুলোকে একদিন আপনি পাউরুটি স্লাইস, যে পাউরুটি হয় সেই পাউরুটি এনে সেই পাউরুটিটাকে হালকা ভিজিয়ে তারপরে আপনার ফ্রিঞ্চ পাখিগুলোকে খেতে দিন, দেখবেন ওরা কিন্তু মহা আনন্দে সেগুলো খেয়ে নেবে। তারপর হচ্ছে যেমন চিড়ে, এই দেখুন আমি যেরকম দিয়েছি, এই যে চিড়েটাকে আপনি ভালো করে ধুয়ে ভিজিয়ে নিলেন, আধা ঘন্টা ভেজানোর পরে সেই চিড়েটা আপনি যদি আপনার ফ্রিঞ্চ পাখিগুলোকে দেন তাহলে দেখবেন আপনার সেই ফ্রিঞ্চ পাখিগুলো কিন্তু সেই চিড়েটা খাবে এবং ওরা ওদের বাচ্চাদের খাওয়াবে। খাওয়ানোর ফলে কিন্তু ওই বাচ্চাগুলো কিন্তু সব বাচ্চার পেট ভর্তি থাকবে এবং ওরা নরম থাকবে। এই দেখুন আমি দেখাচ্ছি, আমার এই দেখুন ঝুড়িতে 3টে বাচ্চা ফুটেছে। এগুলো বড় হলেও আমি আপনাদের দেখাবো যে 3টে বাচ্চাই কিন্তু বাঁচবে। তার কারণ হচ্ছে আমি কিন্তু ওদেরকে সব সময় নরম খাবার দিই। আমরা তো এমনি তো দানা দেবই, তার সাথে সাথে এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই নরম খাবার দিলেই ওরা কি সুন্দর খাবারটাকে খেয়ে নেবে। আপনারা দেখুন ওরা, এই দেখুন আমি ওদেরকে চিড়ে দিচ্ছি, ওরা কিন্তু এই চিড়েটাকে দেখুন ওরা কিন্তু এই চিড়েটাকে খাচ্ছে আর খাওয়ানোর পরে এটাই কিন্তু বাচ্চাদেরকে খাওয়াবে। ফ্রিঞ্চ পাখির বাচ্চা যে কটা ফুটবে ডিম থেকে সব কটাই কিন্তু বাঁচবে যদি আপনি রোজ পাখিদেরকে নরম খাবার দিতে পারেন। নরম খাবারের মধ্যে আমি যেরকম বললাম যে পাউরুটি, তারপর হচ্ছে আপনি সে চিড়ে দিলেন, তার সাথে মাঝে মধ্যে এগ ফুডও দেবেন। তার সাথে সাথে আপনারা দেবেন হচ্ছে ওদেরকে ভুট্টা, ভালো করে ভুট্টা সিদ্ধ করে সেই ভুট্টা দিন, দেখবেন আপনার ফ্রিঞ্চ পাখিগুলো কিন্তু একটা বাচ্চাও মরবে না, সব বাচ্চা ভালো থাকবে। তো বন্ধুরা, আমি আবারও বলবো যে আপনার ফ্রিঞ্চ পাখির যদি বাচ্চা ফোটে আপনার সিম্পলি 3-4টে নরম খাবার যদি আপনি রোজ দেন তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার বাড়িতে একটা ফ্রিঞ্চ পাখির বাচ্চাও মরবে না, আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি। এমনি ফ্রেশ দানা তো দেবেন, তার সাথে সাথে চিড়ে ভেজানো চিড়ে, তার সাথে আপনি দেবেন পাউরুটি এবং তারপরে আপনি দেবেন ভুট্টা এবং এগ ফুড। এই 4টে সব ফুড যদি আপনি দিতে পারেন তাহলে দেখবেন আপনার ফ্রিঞ্চ পাখির বাচ্চা আর মরবে না, সব কটা বাচ্চাই বেঁচে থাকবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আগামী দিন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা, আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকে সুস্থ রাখতে বার্ড লাভার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।